আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসো আজকের ভিডিওতে আমরা 3.2 এর 14 থেকে 17 নাম্বার পর্যন্ত এই ম্যাথগুলো করার চেষ্টা করব। আর এই ম্যাথগুলো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো তুমি যদি পারো তাহলে এই 3.2 সংক্রান্ত যতগুলো সৃজনশীল ম্যাথগুলো থাকবে পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় যে থাকে বোর্ড কোশ্চেন, তো এই সৃজনশীল অঙ্কগুলো পারার পূর্ব শর্ত হচ্ছে এই টাইপের এই ম্যাথগুলো পারা। এগুলো পারলেই তুমি কিন্তু সৃজনশীলের যে কোনো অঙ্ক করতে পারবা। তো আসো আমরা এগুলো মানে সলভ করি। প্রথমেই দেখবো আমরা 14 নাম্বার ম্যাথটা। দেখো কি বলতেছে, পি মাইনাস কিউ এর মান দেওয়া আছে এবং বলতেছে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান 3 পি কিউ আর। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা যদি এইভাবে করি, দেখো 14 নাম্বার, পি মাইনাস কিউব ইকুয়াল আর দেওয়া আছে। আর বাম পক্ষটা তুমি লিখবে শুধু, তাহলে এল এস পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব। আচ্ছা, তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউব ধরবো, পি কিউব এবং কিউ কিউবকে। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ, এ মানে তো পি, তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এরপরে দেখো মাইনাস আর কিউব, জাস্ট সেম ওইভাবেই থাকবে। এখন দেখো তো পি মাইনাস কিউ এর মান কিন্তু তোমার আর, সুতরাং তুমি আর লিখবা, আর কিউব প্লাস 3 পি কিউ ইন্টু পি মাইনাস কিউ এর মান আর মাইনাস আর কিউব। তাহলে দেখো প্লাস আর কিউব এবং মাইনাস আর কিউব কাটাকাটি করা যায়, করলে থাকে কি 3 পি কিউ আর। এখানে তুমি চাইলে লিখতে পারো মান বসে, পাই মান বসে। তো আমরা এইভাবে লিখে এখানে এটা হচ্ছে আর এস ফাইনালি তোমার শুড। তো এটা অত্যন্ত সহজ কিন্তু। দেখো জাস্ট তুমি এ কিউব মাইনাস বি কিউবের যে মান নির্ণয়ের যে সূত্রটা আছে অনুসিদ্ধান্ত, এটা প্রয়োগ করলেই কিন্তু ডান পক্ষ চলে আসবে। তো আসো এরপরে আমরা পরবর্তী ম্যাথ করব। 15 নম্বর ম্যাথটা আমরা করি। 15 নম্বর ম্যাথে বলতেছে 2x - 2/x = 3। তাহলে এখানে প্রথম কথা হচ্ছে তুমি এই 8 কে কিন্তু চাইলে এই যে 2, এই যে এক্স কিউব এর মধ্যে দিতে পারো এবং এখানেও দিতে পারো। অথবা তুমি যদি বলো না আমি শুধুমাত্র এই যে ব্র্যাকেটের ভিতরে এক্স কিউব মাইনাস বি কিউব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের মান বের করবো, তাহলে কিন্তু কিন্তু তোমার এই যে দেয়া আছে যে মান আছে, এই মানটাকে কিন্তু তোমাকে সাইজ করে নিতে হবে। তো আমরা এইভাবে করি। দেখো 15 নাম্বার, 2x 2x - 2/x = 3। তাহলে এইখানে তুমি জাস্ট 2 কমন নাও, 2 কমন নিলে কি থাকে, x - 1/x = 3। দ্যাট মিনস x - 1/x = 3/2। অর্থাৎ আমরা যে মানটা দেওয়া ছিল সেই মানটাকে কিন্তু আমরা সাইজ করে নিলাম এবং সর্বশেষ আমরা পাইলাম x - 1/x এর মান কিন্তু আমরা বের করলাম। এখন আমরা লিখবো বাম পক্ষ, লেফট সাইড, ls ইকুয়াল 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব। তাহলে দেখো 8 থাক, যা আছে ওইভাবেই থাক। এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তোমাকে বসাইতে হবে। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 a b ইন্টু a মাইনাস বি। আশা করি বুঝতে পারছো। দেখো এটা কাটাকাটি করা যায়, আর এই যে এইটা কিন্তু এই পুরো ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের সাথে কিন্তু গুণ অবস্থা আছে, আর এই ফার্স্ট ব্র্যাকেটের এইটুকুর প্রোডাক্ট কিন্তু এইটুকু, তাহলে এই পুরোটার সাথে গুণ অবস্থায়, যার কারণে এখানে তোমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। অর্থাৎ এই এইটটা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দুইটা পদ, এই একটা পদ এবং এই একটা পদ, দুইটা পদের সাথেই গুণ অবস্থায় আছে। তুমি যদি সেকেন্ড ব্র্যাকেট না দাও, শুধু এইট লেখো, তাহলে কিন্তু এইটটাকে শুধু এই পদের সাথে গুণ অবস্থা বুঝায় আসলে। তো আসলে তো তা না, এই হচ্ছে দুইটা পদের সাথেই গুণ, এই কারণে সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই তোমাকে দিতে হবে। আসো এরপরে আমরা মান বসাইতে থাকি। তাহলে এই থাক, আর এইখানে তোমার x - 1/x এর মান কত, 3/2। তাহলে 3/2 তার উপরে কি, তার উপরে কিউব প্লাস 3 ইন্টু 3/2। 8 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাক,
এখন এখানে 8 থাকলো, 3 এর উপর কিউব মানে কত 27, আর 2 এর উপর কিউব মানে 8, প্লাস 3 3 9, 9/2। এখন দেখো 8 লসাগু 8 এবং 2 এর লসাগু কিন্তু তোমার 8, তাহলে এখানে থাকতেছে তোমার 27 প্লাস 4 2 18, 4 4 9 36, 36। তাহলে এই 8 এবং এই 8 কিন্তু কাটাকাটি করা যায়, কারণ এখানে ওইটা উপরে আর এটা নিচে, মাঝখানে গুণ অবস্থা আছে। তো 27 এবং 36 যোগ করলে কত হয় 63। আর এই 63 কিন্তু তোমার এই যে রাইট সাইড, দেখো রাইট সাইড সমান তুমি লিখতে পারতেছো আর এস। এটাকে তুমি চাইলে এইভাবে না করে সরাসরি তুমি এইভাবেও কিন্তু করতে পারো। দেখো আমি এটা দেখে দেই, তোমার দেয়া আছে কি, এটার বিকল্পটা এইভাবে হতে পারে, বিকল্প 2x মাইনাস 2/x ইকুয়াল 3। আচ্ছা, যা আছে এটাই থাক। এখন রাইট সাইড কি, লেফট সাইড, তাহলে এল এস তোমার 8 × x³ মাইনাস 1/x³। তাহলে এই 8টা কিন্তু তোমার এই পদের সাথেও গুণ অবস্থা আছে, এই পদের সাথেও গুণ অবস্থা আছে। তো আমরা কি করতে পারি দেখো, আমরা কিন্তু 8x³ গুণ করে দাও মাইনাস 8 দিয়ে 1ও গুণ করলে কি হয় 8/x³। এখন 8x³ তুমি কিভাবে প্রকাশ করতে পারো, 2x তার উপরে কিউব মাইনাস 8/x³ 2/x লিখে হোল কিউব দিলেই কিন্তু 8x³ হয়। এখন দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এক্স এক্স কাটাকাটি করো, তাহলে 2x মাইনাস 2/x এর মান কিন্তু 3, এর মান আমরা পাইলাম কিন্তু 3, এই যে 3 এর মান 3। সুতরাং তোমাকে এখানে মান বসাইতে হবে। তো 3 এর উপরে কিউব প্লাস 3 2 6 6 2 12, তাহলে 12 গুণ এই জায়গায় তো মান 3, তাহলে এখানে 3 এর উপর কিউব মানে কত 27 যোগ 3 12 36, 27 এবং 36 যোগ করলে 63, আর এটাই তোমার রাইট সাইড আর এস, এটাই হচ্ছে সুদ। তাহলে দেখো তুমি চাইলে এই 15 নম্বর ম্যাথটা এইভাবেও করতে পারো, এই মানটাকে সাইজ করে নিয়ে তুমি করতে পারো, অথবা তুমি যদি বলো যে না আমি এটা যাই যেভাবে আছে সেইভাবেই, তো সেই ক্ষেত্রে তোমাকে এই বাম পক্ষ এইটা কিন্তু উভয় পদের সাথে গুণ করে দিতে হবে। দেওয়ার পরে এটাকে সূত্র মানে ফালাইতে হবে, ফালানোর পরে তুমি জাস্ট সূত্র প্রয়োগ করে মান বসে দিয়ে কিন্তু অঙ্কটা হয়ে যায় একদমই। কিন্তু দেখো একদম সহজ কিন্তু এই অঙ্কটা। আচ্ছা আসো, আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথটা, ইনফ্যাক্ট এই ম্যাথটার উপর তোমার নির্ভর করবে আসলে, এই একটা ম্যাথ যদি তুমি পারো ধরতে পারো, তাহলে এই 3.2 এর যে সৃজনশীল অঙ্কগুলো আছে না, এই সৃজনশীল অঙ্কগুলোর প্রায় 60% ম্যাথ কিন্তু এই টাইপের ম্যাথ হয়ে থাকে। তো জাস্ট একটু মনোযোগ দিবা, দেখো এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এটা কিন্তু করতেই হবে। তো আমরা এই যে 16 নাম্বার ম্যাথটা করবো, দেখো এখানে বলা হচ্ছে এর মান দেওয়া আছে √6 প্লাস √5 হলে এই মানটা চাচ্ছে, অর্থাৎ a⁴ মাইনাস 1/a³ এটার মান চাচ্ছে। তো তোমাকে এটা মুখস্থ করলে হবে না, এই জিনিসটা আসলে কি দেওয়া আছে এ, কিন্তু আমরা কার মান বের করব সেটার জন্য তোমাকে আগে ভাবতে হবে। দেখো এইটা যদি আমরা আগে জেনারেলাইজ করি, অর্থাৎ সিম্পলিফাই যদি করি, দেখো a⁴ মাইনাস 1 ভাগ কি a³, তাহলে এইটার অর্থ কি, আসলে এটার অর্থ হচ্ছে a⁴/a³ মাইনাস 1/a³। এখন 2 এর জন্য তো একই, আর ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ হয়, তাহলে 6 থেকে 3 বাদ দিলে 3, তার মানে a³ মাইনাস 1/a³। তার মানে তোমার কি দাঁড়াচ্ছে a³ মাইনাস b³ এর সূত্র, আর a³ মাইনাস b³ এর সূত্র কি a মাইনাস b ইন মানে হোল কিউব মাইনাস 3ab 3ab ইন্টু a মাইনাস b। অর্থাৎ এখানে যা হয় হোক, আসলে আমি বলতে চাচ্ছিলাম বা তোমার বোঝা উচিত বা টার্গেট বা ফোকাস থাকা উচিত সেটা, যে এই ম্যাথটা সলভ করতে গেলে তোমার এর মান লাগবে এবং 1/a এর মান লাগবে। কিন্তু দেখো a এবং 1/a, তো আমাদের এর মান কিন্তু দেওয়া আছে, কিন্তু 1/a এর মান তো দেওয়া নাই। আর এইটা যখন আমরা ভাঙবো তখন দেখবো এখানে দুইটা জিনিস মানে তৈরি হবে, একটা হচ্ছে a এবং আরেকটা হচ্ছে 1/a। তো এবং এই দুটার মধ্যে কিন্তু বিয়োগ, এই যে মাইনাস চিহ্ন আছে, তো সেটা তো আমরা করতেই পারবো, বাট প্রথমে তোমাকে কিন্তু a এর মান দেওয়া আছে, এখান থেকে 1/a এর মান বের করতে হবে।
তো কোনো একটা মান এর মান দেওয়া থাকলে আমরা 1/a এর মান বা 1/x এর মান কিভাবে বের করব সেটা আগে প্রথমে আমরা শিখবো। আসো দেখো কিভাবে করা যায়। তো আমাদের দেওয়া আছে 16 নাম্বার, দেওয়া আছে হচ্ছে a ইকুয়াল √6 প্লাস √5। দেওয়া আছে a ইকুয়াল √6 প্লাস √5। তাহলে যেহেতু চাচ্ছে 1/a, অতএব তুমি লিখবা 1/a ইকুয়াল 1/√6 প্লাস √5। আচ্ছা, এটা এখন বীজগণিতের বা পাটিগণিতের একটা কমন একটা মানে প্রপার্টি বা তোমার একটা ধর্ম, সেটা হচ্ছে তোমার হর কখনো অমূলদ সংখ্যা আকারে সাধারণত রাখা হয় না। এই যে √6 এবং √5 দুটাই কিন্তু অমূলদ সংখ্যা এবং দুটো অমূলদ সংখ্যার যোগফল, অর্থাৎ এই হরটাকে অমূলদ সংখ্যা রিমুভ করতে হবে। তার জন্য নিয়ম হচ্ছে এই যে হরের যে রাশিটা আছে অর্থাৎ √6 প্লাস √5, এই রাশিটার জাস্ট বিপরীত রাশি দ্বারা তুমি কি করবা, গুণ করে দেবা। অর্থাৎ √6 প্লাস √5 এর বিপরীত রাশি কি, √6 মাইনাস √5, এবং সেটা দ্বারা তোমাকে কিন্তু গুণ করতে হবে। তো আমরা সেই কাজটাই করব, সেটা হচ্ছে তোমার √6 মাইনাস √5, আর উপরে এর সাথে গুণ তো 1 আছেই, তো 1 এর তো প্রয়োজন নেই। আর √6 প্লাস √5 ইন্টু কি, √6 মাইনাস √5। তাহলে আমরা এখানে হরের বিপরীত চিহ্ন দ্বারা, অর্থাৎ তুমি এখানে লিখতে পারো যে √6 মাইনাস √5 দ্বারা কি করলাম আমরা, গুণ করে লব এবং হর উভয়কে গুণ করলাম আমরা। তো দেখো এখানে কি দাঁড়াচ্ছে, √6 মাইনাস √5, ঠিক আছে। বাট নিচে দেখো তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়েছে কিন্তু, আর a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো √6 মাইনাস √5, আর নিচে হচ্ছে রুট স্কোয়ার কাটে দিলে তাহলে 6 মাইনাস 5, তার মানে কি 1। তো হরের 1 এ তো লেখার কোনো দরকার নাই আসলে, তো এখানে লেখা যায় √6 মাইনাস √5। তাহলে তুমি এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে এইটা কিন্তু তোমার এর মান, আর এটা বের হয়েছে কার মান, 1/a এর মান, 1/a। এখন এই a এবং 1/a এটা কিন্তু আলটিমেটলি মাইনাস করতে হবে, কারণ এই যে যার মান চাচ্ছে সেখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে। তো আমরা লিখবো এখন, অতএব a মাইনাস 1/a ইকুয়াল, এর মান কি, এর মান √6 প্লাস √5 মাইনাস 1/a এর মান কি, যে 1/a এর মান হচ্ছে মাইনাস দিছি আমরা √6 মাইনাস √5। তুমি এইভাবে লিখবা, এই যে মাইনাসটা এইভাবে ব্র্যাকেট দিবা, তাছাড়া ভুল হওয়ার সম্ভাবনা আছে। তারপরে যদি তুমি বুঝো তাহলে সমস্যা নেই, একবারে করলেও সমস্যা নেই, কারণ তখন তোমাকে লিখতে হবে মাইনাস √6 আর মাইনাস মাইনাসে প্লাস √5। তো আমরা ব্র্যাকেট দিয়ে করি, √6 প্লাস √5 মাইনাস √6 আর মাইনাস মাইনাসে প্লাস √5। তাহলে মাইনাস √6 প্লাস √6 কাটাকাটি করো, করলে √5 আর √5 যোগ করলে কি হয়, 2√5। আচ্ছা, এটা আমাদের মান আসলো। এখন আমরা করব কি, তোমার প্রদত্ত রাশি অর্থাৎ a⁻6 মাইনাস 1/a³ এর মান নির্ণয় করবো। তাহলে লেখো এখন প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি a⁻6 মাইনাস 1/a³। দেখো প্রদত্ত রাশি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, a⁻6/a³ মাইনাস 1/a³। দ্যাট মিনস দুইটা এর জন্য একটা এ, আর ভাগ থাকলে পাওয়ার গুলো কিন্তু মাইনাস হয় মানে বিয়োগ হয়। তাহলে এখানে 6 মাইনাস 3 মানে তো 3, a³ মাইনাস 1/a³। এখন a³ মাইনাস b³ এর যে মান নির্ণয়ের সূত্র, সেটা কিন্তু a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এখন এ কাটা দাও, আর দেখো a মাইনাস 1/a এর মান কত, এই যে 2√5, তো সেটা আমরা বসাবো 2√5, তার উপরে কিউব প্লাস 3 ইন্টু 2√5, 2√5। আচ্ছা, এখন 2 এর উপর কিউব মানে তো 8, তার মানে 8 ইন্টু √5 এর উপর কিউব মানে কি, √5 গুণ √5 গুণ √5, তার মানে কি 5√5। তাহলে 5√5 প্লাস 3 দুগুণে 6√5, তাহলে 5 আসতে 40 √5 প্লাস 6√5 সমান 40 আর 6 যোগ করে 46, 46 √5। এটাই কিন্তু তোমার
ফাইনালি আনসার। তো দেখো জাস্ট এইখানে একটু তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এর মান দেওয়া আছে, এখান থেকে তোমাকে অবশ্যই 1 বাই এর মানটা বের করতে হবে। আর 1 বাই এর মান বের করার উপায় হচ্ছে তুমি 1/√6 প্লাস √5, আর এটা থেকে তোমাকে করতে হবে কি, জাস্ট মূলদ সংখ্যা আছে, অমূলদ সংখ্যা আছে, এটাকে তোমাকে অমূলদ সংখ্যাকে রিমুভ করতে হবে। সেটার নিয়ম হচ্ছে এই হরে যে রাশিটা থাকবে তার বিপরীত চিহ্নযুক্ত রাশি দ্বারা লব এবং হর উভয়কে গুণ করতে হবে। আর গুণ করে ফাইনালি দেখো নিচে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে কি √6 হোল স্কয়ার মাইনাস √5 হোল স্কয়ার, রুট স্কয়ার কাটাকাটি করলে 6 মাইনাস 5, তার মানে দাঁড়াচ্ছে এখানে 1, আর 1 তো লেখা হয় না। এইভাবে তুমি 1 বাই এর মান কিন্তু বের করছো। দেন তোমাকে করতে হবে a এবং 1/a বিয়োগ করে নিতে হবে। বিয়োগ করে নেওয়ার পরে যে তুমি প্রদত্ত রাশি এটা বসায় দিয়ে মান বসায় দিয়ে কিন্তু ম্যাথটা সলভ করতে পারবা তুমি। আসো এরপরে আমরা 17 নাম্বার ম্যাথে সৃজনশীল এটা আমরা করব। 17 নাম্বার কি বলতেছে দেখো, 17 নাম্বারটা তোমার দেয়া আছে হচ্ছে x মাইনাস 1/x ইকুয়াল √3 এবং শর্ত দিচ্ছে x নট ইকুয়াল 0। তো x এর মান তো 0 হওয়া যাবে না, x এর মান যদি 0 হয় এখানে হর হয়ে যাচ্ছে x, তাহলে x এর মান 0 হয়ে গেলে তো এটার অস্তিত্বই থাকে না, আসলে কখনোই সম্ভব নয়। এই কারণে x নট ইকুয়াল 0 ওরা শর্ত দিয়ে দিচ্ছে, ওইটা তোমার বিষয় না, জাস্ট অঙ্কের অংশ ওইটা না, ওটা জাস্ট সতর্কতা। তাহলে দেয়া আছে তোমার ক নাম্বার x মাইনাস 1/x ইকুয়াল √3। এখান থেকে তোমাকে প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস √3x প্লাস 1। দেখো এটা কিন্তু একটা ভগ্নাংশ যুক্ত বীজগণিতিক সমীকরণ। তাহলে ভগ্নাংশ যুক্ত থেকে তুমি যদি ভগ্নাংশ মুক্ত করতে চাও, কারণ তোমার যেটা চাচ্ছে যে সমীকরণ এখানে কিন্তু ভগ্নাংশ নাই, তাহলে তোমার প্রদত্ত রাশিতে মানে দেয়া আছে যে মান সেটা কিন্তু ভগ্নাংশ ভগ্নাংশ যুক্ত, আর চাচ্ছে কিন্তু ভগ্নাংশ মুক্ত। তো ভগ্নাংশ যুক্তকে ভগ্নাংশ মুক্ত করতে হয় কিভাবে সেটা দেখো। জাস্ট তুমি বাম পাশে কি করবা, মানে লসাগু করে নেবা, লসাগু করে বজ্রগুণ করে দিলেই কিন্তু ভগ্নাংশ মুক্ত হয়ে এটার মতো হয়ে যাবে। তো আসো আমরা সেই কাজটাই করব। তো এখানে বাম পাশে লসাগু তো আসলে এক্স, এক্স দিয়ে এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল √3, বজ্র গুণ করে দেবো। আর নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল এদিকে গুণ করলে √3x। তারপরে যেভাবে চাচ্ছে সেভাবে তুমি মিলাই দেবো। অতএব এক্স স্কোয়ার মাইনাস √3x ইকুয়াল 1, এটাই হচ্ছে তোমার প্রমাণিত। প্রমাণিত এই। আচ্ছা এরপরে খ নাম্বারটা বলতেছে দেখো, প্রমাণ করো যে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 5 ইন্টু x⁴ প্লাস 1/x, অর্থাৎ এটা এবং এটার মান সমান হবে, যেটা আমরা এই যে প্রদত্ত রাশি অর্থাৎ মান যেটা দেওয়া আছে এটার থেকে আমরা বের করব। তো খ নাম্বারটা আমরা এইভাবে যদি করি, দেখো দেয়া আছে তো এটাই, তো জাস্ট এখানে আমরা খ নাম্বার করতে পারি। খ নাম্বার দেয়া আছে এটা, তাহলে বাম পক্ষ তুমি জাস্ট সরাসরি বাম পক্ষ লিখবা এল এস ইকুয়াল 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab হয়, তো সেটাই লিখতে হবে কারণ তোমার মানে কিন্তু মাইনাস আছে। তো 23 এটা থাকবে, আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab কাটাকাটি করো। এখন 23 ইন্টু, তাহলে এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে √3, √3 তার উপরে স্কোয়ার, আর সেকেন্ড ব্র্যাকেট তো অবশ্যই দিবা, প্লাস 2। তাহলে এখন দেখো √3 ইন্টু রুট স্কোয়ার কেটে গেলে কি থাকে 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, তাহলে 23 3 5 15 5 হাত থেকে 5 10 11 115, এটা বাম পক্ষ হলো 115। এখন দেখো ডান পক্ষ আমরা করব আর এস 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴। তাহলে আমরা জানি 4 কে ভাঙাতে গেলে কি করতে হয়, 5 ইন্টু এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/x² হোল স্কোয়ার। এখন এই যে 4 কে ভাঙানোর ক্ষেত্রে দুইবার কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করতে হবে। তো আমরা জানি প্রথমবার সূত্র অবশ্যই প্লাসের সূত্র প্রয়োগ করব। তো 5 থাক, এখানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab কাটাকাটি করো,
আর এই জায়গায় দেখো 5, এইবার a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখো ব্র্যাকেটের ভিতর আবারও কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার, এইবার সূত্র কিন্তু মাইনাস, কারণ মান বসাবো আমরা এবার। তাহলে আমরা এখানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2a b, এই যে এই স্কয়ার কিন্তু তোমাকে দিতে হবে স্কয়ার, তারপরে কি -2। এখন এই 5 তো আসলে এই পুরোটার সাথে গুণ অবস্থায় আছে, কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেটে একবার ব্যবহার করছি, তাহলে এই 5 কে পুরোটার সাথে গুণ দেখাইতে গেলে তোমাকে অবশ্যই থার্ড ব্র্যাকেটের সাহায্য নিতেই হবে। তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো। তারপরে দেখো এখানে 5 থাকলো, থার্ড ব্র্যাকেট গেল। এখন এক্স স্কয়ার, এক্স প্লাস 1 বাই এক্স এর মান হচ্ছে তোমার √3, √3 এর উপরে স্কয়ার প্লাস 2, কাটাকাটি করো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, -2 থার্ড ব্র্যাকেট। তাহলে এখন এইখানে লিখি আমরা, রুট স্কয়ার কাটাকাটি করলে 3, 3 আর 2 যোগ করলে 5, 5 এর স্কয়ার মানে কি 25। তাহলে 5 ইন্টু এখানে হচ্ছে 25, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই অংশটুকু হচ্ছে 5, 5 এর স্কয়ার মানে 25। তাহলে 25 -2, তাহলে এখানে 5 গুণ 5 গুণ 23 সমান 5 23 115, বাম পক্ষ 115 হয়েছে, ডান পক্ষ 115, সুতরাং তুমি লিখতে পারছ অতএব এল এস ইকুয়াল আর এস শুড, এই হচ্ছে তোমার বাম ডান সমান হয়ে গেল। এইভাবে কিন্তু তুমি এটা প্রমাণ করতে পারবা। জাস্ট তোমার কোনো মান এখানে যে মাইনাস আছে, তোমার কিন্তু এক্স প্লাস 1 ভাগ এক্স এর মান বের করার কোনো প্রয়োজনই নাই, কারণ এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র তো a মাইনাস বি হোল স্কয়ারও। সুতরাং এইভাবে যা মান দেওয়া আছে এটাই, এইভাবেই তুমি বাম পক্ষও প্রমাণ করতে পারবে, ডান পক্ষ কিন্তু ওই মান দিয়েই কিন্তু চলে আসবে। দেখো দুইটাই কিন্তু চলে আসছে, সুতরাং এটা কিন্তু মানে হয়ে গেছে কিন্তু অতি সহজে। আচ্ছা আসো ফাইনালি আমরা এই সৃজনশীল ম্যাথের গ নাম্বারটা করব। তো গ নাম্বার বলতেছে কি দেখো, x⁶, আচ্ছা দেওয়া আছে তো আমাদের x মাইনাস 1 বাই এক্স ইকুয়াল √3। আর গ নাম্বার তোমার এখানে প্রদত্ত রাশি হচ্ছে এক্স কিউব। আচ্ছা প্রদত্ত রাশি লিখো, প্রদত্ত রাশি x⁶ প্লাস 1 বাই x⁶। তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙাইতে পারি সেটা দেখো। তাহলে এক্স স্কোয়ার তার উপরে কিউব প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার উপরে কিউব। তাহলে আসলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তার মানে এ প্লাস বি হোল কিউব -3 a বি ইন্টু এ প্লাস বি, এটা কাটাকাটি করো। এখন দেখো এই যে ব্র্যাকেটের ভেতরে আবার কিন্তু তোমার x² প্লাস 1 বাই এক্স স্কোয়ার এর মান x² প্লাস 1 বাই এক্স স্কোয়ার চলে আসছে। তুমি একটা কাজ করলেও কিন্তু পারো, দেখো এই যে খ নাম্বারে কিন্তু x² প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এটার মান কিন্তু আমরা বের করছি, এটার মান কিন্তু 5 ছিল। এটা বসায় দিলে কিন্তু ইজি তো অঙ্ক হয়ে যাচ্ছে, জাস্ট তুমি এখানে 5 বসাবা, কারণ খ নাম্বারে কিন্তু তুমি x² প্লাস 1 বাই এক্স স্কোয়ার এটার মান কিন্তু তুমি বের করছো 5 আর 23 গুণ করলে তোমার কিন্তু 115 হয়েছিল। তো আমরা সেই পথে যাব না, আমরা আবার নতুন করে শিখবো। তো আমরা আবার পুনরায় a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি, এই যে মাইনাস আছে মাইনাস দিতে হবে, a মাইনাস বি, ওইভাবে করলে কিন্তু অঙ্ক শিওর একদমই হয়ে যাবে কিন্তু। a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2a বি, সেকেন্ড ব্র্যাকেট দাও, দিয়ে এই কিউব দাও, -3 ইন্টু আবার ওখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2a বি, কাটাকাটি করো কাটাকাটি করো। এখন x মাইনাস 1 বাই এক্স এর মান √3, √3 এর উপরে স্কয়ার প্লাস 2, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে কিউব -3 ইন্টু এখানে √3 তার উপরে স্কয়ার প্লাস 2। এখন রুট স্কয়ার কেটে দিলে থাকে 3, 3 আর 2 যোগ করলে আছে 5, 5 এর উপরে কিউব -3 গুণ 3 রুট স্কয়ার কাটা গেলে হচ্ছে তোমার 3, 3 আর 5 2 যোগ করলে হচ্ছে 5, তাহলে 5 এর উপর কিউব মানে কত 125, -3 5 15, 115 মানে শুধু 15, তাহলে 125 থেকে 15 বাদ দিলে 110, এটাই কিন্তু তোমার এই অঙ্কের রেজাল্ট। দেখো এই ক্ষেত্রে x⁶ প্লাস 1 বাই x⁶, এইটার ক্ষেত্রেও আমরা কিন্তু তোমার এই যে এই x মাইনাস 1 বাই এক্স এর মান দিয়ে কিন্তু করছি, এখানে কিন্তু প্লাস এর মান বের করার আমার কোনো প্রয়োজন হয়নি। এভাবেই কিন্তু করবা, তোমাকে প্লাস এর মান বের করতে হবে না, জাস্ট এভাবে প্রয়োগ করবা, সূত্র প্রয়োগ করলে কিন্তু মানটা চলে আসবে।